নোয়াখালী সুবর্ণচরে শত্রুতার জের ধরে মামার হাতে ভাগিনার ক্ষেতের ফসল নষ্ট। বিস্তারিত দেখুন নোয়াখালী প্রতিনিধি রাশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে। নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নম্বর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আপন মামা ভাগিনার ক্ষেতের ফসল নষ্ট করার একটি ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষক ইসরাফিল অভিযোগ করেন, তার মামা জোরপূর্বক তার জায়গা দখল করতে না পেরে পরিকল্পিতভাবে তার ফসলি ক্ষেত নষ্ট করেছে। ইসরাফিল জানান, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত রাত অভিযুক্ত মামা কয়েকজন সহযোগী নিয়ে তার ফসলি ক্ষেতের সম্পূর্ণ কেটে নষ্ট করে ফেলে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। ভুক্তভোগীর বক্তব্য, ইসরাফিল বলেন, জমি নিয়ে মামার সঙ্গে দীর্ঘদিনের ঝামেলা, কিন্তু ভাবিনি তিনি আমার ফসল নষ্ট করার মতো কাজ করবেন। আমি এর সঠিক বিচার চাই। আমি যে বাগানে সবজি ক্ষেত, এই ক্ষেত আমি আরো ৮ বছর আগে কিনছি। আমার বিপক্ষ পার্টি এই জমি কিনা নিয়ে ভেজাল, এই তিনবার আমারে মারছে। আমাদের ইউনিয়ন মেম্বার জানে, এখন এলাকাবাসী সাক্ষী, থানায় জিডি করছি, উনি থানায় টাকা সারা যায় না। এখন আমি সবজি করছি, আমার বলছে যে উনি কোনো সবজি, এই জমিনের কোনো ফল সে খাইতে দিবে না, এই জমি সে নিবে জোর করে। এখন আমি সবজি করছি, ৩.৫ লক্ষ টাকা চালান দিছি। চালান দেওয়ার পরে আমি এই সবজির থেকে 2টা কাটা দিছি, প্রায় 2 লক্ষ টাকার মতো বেচা হইতো। আমার এই সবজি যদি আল্লাহদের স্বয়ং সম্পূর্ণ যেভাবে উঠছে দিছে আল্লাহ, এভাবে যদি বিক্রি করতাম তাহলে আমার প্রায় ৮-১০ লক্ষ বাহিনী নিয়ে আমার এগুলো সব কেটে দেয়। এখন আমার চলার মতো কিছু নাই। আমার যে 2.৫ লক্ষ টাকা এখনো লোন আছে, যদি আমি টাকা না দিতে পারি তাহলে ওনারা আমার বাড়িঘর নেওয়ার চেষ্টা করবো, এবং কিস্তির টাকা আমি শোধ করতে পারি নাই। আমার গাছগুলো এভাবে কাটা দিছে। এখন আমার চলার মতো কোনো উপযুক্ত আমি কোনো রাস্তা দেখি না। আমাকে মেরে ফেললো তো আমার ছেলে মেয়েগুলো এই সবজি বিক্রি করে খেতে পারতো। এখন আমার তাও সেই ব্যবস্থা নয়। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো যে অপরাধীরে আইনগতভাবে সাজা দেওয়ার জন্য। এখন আমার যে ক্ষতি, আমার যে চলার কোনো রাস্তা নাই, ঋণ আছে, যে আমার এই ক্ষতিপূরণটা যেন সরকার অপরাধী থেকে আমার ক্ষতিপূরণটা উদ্ধার করে দেন, অপরাধীরা সাজা দেয়, যে ভবিষ্যতে যেন কৃষি বিভাগের ভিতরে, বাংলাদেশে কৃষি উৎপাদনের ভিতরে যেন কোনো লোক এইভাবে হামলা করতে না পারে। আমি এই বলে আমার সরকারের প্রতি আহ্বান জানাবো। থানায় মামলা করি, থানায় মামলা করার পরে আসছেন, আসি তদন্ত করে দেখি ওনারাও নিজেরাই কান্নায় ভেঙে পড়েন। আমাদের কৃষি অফিসার আসছেন, তারাও দেখে কান্নায় ভেঙে পড়েন। এখন মামলা হচ্ছে, মামলা হওয়ার পরে আসামি 2জনকে গ্রেপ্তার করছে। এখন তারা যেন উপযুক্ত শাস্তি পায়। আর সেই বাদশাহ আলম আমার সাথে, সে রামগতির সন্ত্রাসী নিয়ে 2বার মারামারি করছে, সেটাও তো থানাতে জিডি করছি, কোনো বিচার পাই নাই। এখন আসামিকে গ্রেপ্তার করছে, যেন উপযুক্ত বিচার দেয়। আসামি হলো 1 নম্বর দেলোয়ার, তার বাবা, তারপরে আরও আছে। এখন থানায় নিয়ে গেছে, আমি এটার উপযুক্ত বিচার চাই, এখন আমার ক্ষতিপূরণ চাই। স্থানীয়রা জানান, ইসরাফিল মামা এলাকায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। জমি জমা নিয়ে বিরোধী বিষয়টি আগে থেকে এলাকায় আলোচিত ছিল, তবে এমন ঘটনায় তারা মর্মাহত। ঘটনার পর ইসরাফিল স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত করে ঘটনার সত্যতা মিলে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। আজকে ইসরাফিল অ্যাক্সিডেন্ট হয়েছে, আমিও তো হইতে পারতাম, কিংবা আরেক ভাই হইতে পারতো। এই কথা বলে আমি তো সবাইকে ডাকছি, ডাকার পরে সবাই আসছে, কেউ 2000, কেউ 3000, কেউ 1000, কেউ 500, প্রায় 70-80 হাজার টাকার মতন একটা অ্যামাউন্ট হয়েছে। আমরা অন্তত কিছু করতে পারবো না, তার পাশে দাঁড়ানোর জন্য, অন্তত একটু সান্ত্বনা দেওয়ার জন্য এই জিনিসটা আমি করছি। আর এই সাংবাদিকের মাধ্যমে উপজেলা কৃষি অফিসারের কাছে আমার একটা বিনীত আবেদন, আপনি ইসরাফিলের দৃষ্টি একটু আকর্ষণ করবেন, যে ইসরাফিল যে ক্ষতিগ্রস্তটা হয়েছে, এখন সার কিংবা বীজ দিয়ে তারে অন্তত এই জমিগুলো আবার নতুন যেন এই জিনিসটা করে, এই বলে আমি আমার কথা শেষ করছি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দোষীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। জিনাত নুসাইবা, পারফেক্ট নিউজ।